গুড মর্নিং, কেমন আছো সকলে? আমি মিতালি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, ঘড়ির কাঁটা সকাল ওই 8টা হবে। তো দুদিন ধরেই দুষ্টুর খুব বায়না ছিল আমার কাছে, ও দুধ খাবে। তো কি আর করি, দুধওয়ালা যখন যাচ্ছিল দুধওয়ালার কাছ থেকে একটা প্যাকেট নিলাম, 500 আর কি দুধের প্যাকেটটা। তো ভাবলাম যে সকালে ওকে আর কি দুধ বিস্কুটই খাওয়াবো। আর যেহেতু স্কুল যাবে, সকালে সেরকম খুব একটা কিছু খেতে চায় না, হয়তো একটু বিস্কুট খেলো, সেটাও না চা দিয়ে খাবে না, জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবে। তো বললাম ঠিক আছে, তুই যদি বায়নাই করিস এরকম তাহলে কি করে হবে। বাধ্য হয়ে দুধের প্যাকেটটা রাখলাম। আর লোকাল যে ঘোষআলারা আছে ওদের কাছ থেকে দুধ রাখা আর জল রাখা মানে দুটো একই ব্যাপার। তো প্যাকেট দুধটা না বেশ ভালো, কি সুন্দর গাঢ়, তাই আর কি রেখে নিলাম। তো চলো দুধটাকে আগে জাল দিয়ে নিই। তোমরা অনেকেই জানো ছোটোবেলাটা আমার মাসির বাড়িতে কেটেছে। তো মাসির বাড়িতে না দুধওয়ালা গরু ছিল। সারা বছর কিন্তু দুধ কিনতে হতো না। দুধ দিয়ে ভাত কিংবা দুধ দিয়ে রুটি বা শুধু দুধ কিংবা দুধের পায়েস, কোনো কিছুরই কিন্তু বাদ ছিল না খাওয়া। তখন না খুব একটা দুধ পছন্দ করতাম না। কেন বলো তো? কারণ তখন তো সেটা বাড়ির ছিল। কিন্তু এখন যখন সেটা মিস করি, তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা যে কষ্ট হয়। কারণ নিজের বাড়ির গরুর দুধের থেকে কিন্তু অন্য দুধ অতটা টেস্টিও লাগে না, কিছুই লাগে না। তো এখন মিস করি। আর দুষ্টুকে বলি যে তখন ছিল, তখন খেতে চাইতাম না, আর এখন নেই, এখন তোকেও দিতে পারি না, নিজের জন্যও হয় না। তো যাই হোক, চলো, ছোটোবেলাটা এরকমই কাটে, বড়দের কথা না শুনলে যা হয়। মাছ, আচ্ছা, গোল্ডেন মাছ দেখেছিস তুই? আমাদের মোবাইলে আছে। মোবাইলে আছে? আইস মানে বাবাই, আইস মানে কি? বরফ। আচ্ছা, জেফর, জেফর কি? জাগ, জাগ বানান কি? জে ইউ জি, জাগ। জাগ মানে কি বলো তো? জগ। জল রাখে জগে, জগের মধ্যে জল রাখে না, তাই না? কে ফর কি? কাইট। বাবাই, কে ফর কাইট। ঈশানী, হ্যাঁ ঈশানী, কে ফর কাইট। কাইট মানে কি? ঘুড়ি। আর কাইট বানান কি? কে আই টি ই, কাইট। কাইট মানে ঘুড়ি। অঙ্কিত, কখনো ঘুড়ি উড়িয়েছিস? ঘুড়ি উড়িয়েছিস? হ্যাঁ, এখন তুই উড়িয়েছিস? গুড মর্নিং, কেমন আছো সকলে? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা আবার ভেবো না যে টিউশন শুরু করেছি। তো কি বলো তো, দুষ্টুকে নিয়ে স্কুলে গেলাম, গিয়ে দেখি দুষ্টু দিদিমণি কোনো একটা কাজে 10 মিনিটের জন্য একটু বেরোচ্ছে। তো বাচ্চাগুলো এত দুষ্টুমি করছিল, ওদের দুষ্টুমিটা বন্ধ রাখার জন্য আমি বললাম তোরা বই খোল, তোদের একটু পড়াই। তো 2-3 মিনিট একটুখানি নিয়ে ওদের বসেছিলাম, তার মধ্যে দিদিমণি চলে এসছে। তো দুষ্টুকে স্কুলে রেখে আসলাম, রেখে এই বাড়িতে এই জাস্ট এলাম। টিফিনটা নিয়ে এসেছি স্কুলে, মানে মিড ডে মিলের খাবারটা। আর আজকের ব্লগটা তোমাদের জানি না কত কি ভালো লাগবে, তবুও বলবো স্কিপ না করে পুরোটা দেখার জন্য। সকাল থেকে সেরকম কোনো কাজকর্ম করা হয়নি, ঠিক আছে? শুধু ওই দুষ্টুর বাবাকে একটু আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, সেটাই খেয়ে ও বেরিয়ে গেল। আর বিছানা টিছানায় যে সব বড়ো মেয়েগুলো সব গুছিয়েছে, একটু কাছাকাছিও করছে। আর রান্নাঘরে সমস্ত বাসন পড়ে রয়েছে। কারণ কি হচ্ছে বলো তো, সকাল থেকে যেহেতু কোনো কাজকর্ম করা হয়নি, শুধু ঘরটা মোছা, এই যে বিছানাটা গোছানো, এই হচ্ছে কাজ, ঠিক আছে? এখন তো সোজা রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কাজকর্ম শুরু করব। তো এই হচ্ছে ব্যাপার আজকে। তো সকালে একটু চিংড়ি মাছ রেখেছি, আর সেই রবিবার দিন লাউ এনেছে, আজকে একটু লাউ চিংড়ি রান্না করব। আর দেখি কি করি। তো যাই হোক, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। আজ এই গাছটা দেখো, একটা গোলাপ, এই একটা গোলাপ, দুটো গোলাপ ফুটেছে। যেহেতু শীত পড়ে গেছে না, এখন বেশ গোলাপ দিচ্ছে গাছটায়,
বেশ কয়েকটা কুড়িও আছে। আর এই যে বললাম যে বড় মেয়ে আজকে কেচেছে, আর এই যে আমি মেলে দিলাম, কারণ আবার পুজো দেবে স্নান করে। আনলাম তুই তাহলে স্নান করে পুজো দে, আমি মেলে দিই। আমাদের বাড়িতে বেশিক্ষণ শীতকালে রোদও থাকে না, মানে সোয়েটার বা ভারী কিছু ভেজালে না একদিনে শুকাতে চায় না, এটাই হচ্ছে প্রবলেম। আর এইগুলো যে হালকা পাতলা আছে এগুলো মানে শুকিয়ে যাবে, হাওয়াতেই টেনে যাবে। আর ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে 10টা। আর এ দেখো বড় মেয়ে বিছানা গুছিয়েছে, চাদর চেঞ্জ করেছে আজকে, সেই জন্যই মানে কেচে দিল ও। এদিকে বিছানা টিছানা গুছানো, এদিকে জানালাও পরিষ্কার করা হয়ে গেছে, এদিকে আলনাটাও গুছিয়ে নিয়েছে। আর দুষ্টুর বাবার কাণ্ড দেখো, আজকে কদিন ধরে এখানে কম্পিউটারটা পড়ে রয়েছে, এনেছে এটাকে কি সেট করবে না না কি করবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কারণ আলনার মধ্যে এসব জিনিস না আমার একদমই ভালো লাগে না। একটা মেশিন এনেছে, তো এখনও আরও মনে হয় 2টো মেশিন বাকি, তো পুরো এগুলোতে পুরো ধুলো পড়ে গেছে। আরেকটা কম্পিউটার এনেছে, সেটা রয়েছে আলমারিতে। এবার আমি বুঝতে পারছি না যে দুটো কম্পিউটার কি করবে। ঠিক আছে, একটা কম্পিউটারে রীতিমতো 2 বোনের ভালোভাবে হয়ে যায়, ঠিক আছে, দুটো কম্পিউটার এনে কী যে করবে আমার মাথায় অন্তত ঢুকছে না। কারণ আমার একটা ঘরের মধ্যে কোথাও একটু ফাঁকা নেই। এদিকে রয়েছে আলনা, রয়েছে একটা আলমারি, এদিকে রয়েছে একটা ফ্রিজ, আমার পেছনে রয়েছে একটা শোকেস আর খাট। নিচে খুব একটা আমার স্পেস নেই বলতে গেলেই চলে, ঠিক আছে। কোনো রকম খেতে বসার জায়গাটুকু নিচে আছে, কারণ রান্নাঘরে যে অনেকটাই বড়, রান্নাঘরে বসে আমাদের খাওয়া খুব একটা হয় না। তো আমি কম্পিউটারটা কোথায় সেট করব। বড় মেয়ের একটা টেবিল ছিল, বইয়ের টেবিল, যখন এই যে আলমারিটা কিনি তখন বইয়ের টেবিলটা দিয়ে দিয়েছি বারান্দায়, কারণ আলমারি তো আর বারান্দায় রাখা যায় না, তো বইয়ের টেবিলটা ওখানটায় রেখেছি। এখন আমি এই কম্পিউটার রাখার যে একটা জায়গা সেটা আমি কোথায় পাই বলো, তার মধ্যে দুটো কম্পিউটার, মানে বুঝতে পারছি না কি ওর মাথায় প্ল্যান চলছে। তো যাই হোক, সকালে চিংড়ি মাছ এনে মানে রেখেছি, চিংড়ি মাছটা বাজবো, রান্নাঘরে এঁটো বাসন রয়েছে ওগুলো পরিষ্কার করবো। আর ফোনে একদম চার্জ নেই, তার আগে মানে ফোনটাকে আমার চার্জে বসাতে হবে, ঠিক আছে। সকাল থেকে কারেন্ট ছিল না, এই 10টা বাজে এখন কারেন্ট এলো, সেই কারেন্ট গেছে 7টার সময়, হয়তো কোথাও কাজ হচ্ছিল সেই কারণে বোধহয় কারেন্ট অফ ছিল। তো যাই হোক, ফোনটাকে আগে চার্জে বসাই, একটু চার্জ হোক, আর রান্নাঘরে কিছুটা কাজ আমি সেরে নিই, ঠিক আছে। তো তোমাদের ওই যে বললাম ফোনটা চার্জে বসাবো, তো চার্জে বসিয়ে সে রান্নাঘরের অনেকটা কাজ সেরে নিয়েছি। এই যেমন এই গামলা ভর্তি যে বাসনগুলো দেখছো, এই সমস্ত বাসন মেজেছি, গ্যাসটা মুছেছি, বেসিনটা পরিষ্কার করেছি, রান্নাঘরটা ঝাড় দিয়েছি, মুছেছি, ব্রাশ করেছি। তারপরে রান্নাঘরে ঢুকে একটুখানি ঝিরিঝিরি করে আলু কেটে নিলাম। আমি ভাবলাম যে না, এবার ক্যামেরাটা একটু অন করি, না হলে আর সারাদিনে হয়তো ভিডিও করাই হবে না। তো ফোনটা কদিন ধরে এত ডিস্টার্ব করছে, চার্জে বসালে চার্জ হতেই চাইছে না। হয়তো ফোনের যে পিনটা, সেই পিনটা হয়তো মানে একটু লুজ হয়ে গেছে, চার্জে বসালে না ঠিক মতন চার্জ হচ্ছে না। তো সেই জন্য ভিডিও করতে ইচ্ছা করে না। ফোনে যদি বারে বারে চার্জে দিতে হয় বা চার্জে বসালে যদি লেট হয় চার্জ হতে, তখন কার ভালো লাগে ভিডিও করতে। তো সকালে ভাবছি একটু আলু ভাজা করব ডিম দিয়ে, কারণ সকালে একটু ভাত রয়েছে গতকালে, সেই ভাতটা ওঠানোর ব্যবস্থা করতে হবে। ভোরবেলায় 1 কৌটো চালের ভাত করেছিলাম, তো দুষ্টুর বাবা অত ভোরে তো আর খেতে পারে না, তো যা ভাত রয়েছে আমার আর বড় মেয়ের হয়ে যাবে। দুষ্টু তো মিড ডে মিলের খাবারটা ওকে খাওয়াবো। তো কি করলাম দেখো, একটুখানি আলু কেটে নিলাম, একটু পেঁয়াজ কেটে নিলাম, তার সঙ্গে একটু নুন হলুদ একটা লঙ্কা চিড়ে ব্যাস দিয়ে দিলাম। এবারে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটা কাঁচা ডিম ফেটিয়ে দিয়ে দেবো। এটা আমি প্রথমবার করছি, অনেককেই দেখি করতে, বেশ ভালো লাগে দেখতে, তাই ভাবলাম যে আজকে একটু করে দেখি তো কেমন লাগে খেতে। তো সেই আর কি, যেরকম ভাবা সেই কাজ। ব্যাস ভেজে নেওয়া হয়ে গেল। এবার ভাতটাকে একটু গরম করে না নিলে হবে না, তো ভাতটা গরম করে নিয়েছিলাম, তার মধ্যে এই যে আলু ডিম ভাজাটা দিয়ে দিলাম। তো চলো ঝটাপট খেয়ে নিই, তারপর দুপুরে রান্না আছেই। ও এর মধ্যে বলতে ভুলে গেলাম, চিংড়ি মাছ রেখেছিলাম, সেটাও আমার বাছা হয়ে গেছে। তো চলো এবার খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। স্নানের জল দিয়েছি, ও একা একাই স্নান করছে, তাড়াতাড়ি কর, আমি আসছি এক্ষুনি, ওকে শ্যাম্পু দিয়ে দেবো না, আমি আসছি, দাঁড়াও। আর এদিকে এই যে ভাত বসিয়েছি,
চিংড়ি করব, সেই জন্য তরকারিটা বসিয়েও দিয়েছি। ভেবেছিলাম যে রান্নাটা কিছু শেয়ার করব না। আর এই যে এখানে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, আর ডাল করেছি। এই লাউটা দুষ্টু বাবা এনেছে সেই রবিবার, আর আজ হচ্ছে শুক্রবার। লাউটা এমনিতেই মানে ঘরে থাকলে লাউ নাকি মানে ইয়ে হয়ে যায়, কি বলে ওটাকে, মানে পেকে যায় না কি যেন একটা বলে, যাই হোক। তো এমনিতেই লাউটা দেখলাম যে না খুব একটা ইসে হয়নি, তো চিংড়ি মাছের জন্য লাউটা এতদিন পড়েছিল। মানে চিংড়ি মাছ যখন যায় তখন হয়তো আমি স্কুলের দিকটায় থাকি, সেই কারণে আজকে ফাইনালি লাউ চিংড়িটা করছি। তো রান্নাবান্না সেরে খেয়েও নিয়েছি, খেয়ে একটু রেডি হলাম, একটু পিসির ওখানে যাচ্ছি। তো যাব হচ্ছে সাইকেলে, এই যে এখানে সব কিছু নিয়ে নিচ্ছি। বাবাই কোথায় যাচ্ছিস? আমি বাইরে জন্মদিন আছে তার জন্য যাচ্ছি। কোনো জন্মদিন? এদিকে তাকা, এদিকে ঘোর, এদিকে ঘোর। আমরা ওই যে হরিদ্বার গেছিলাম, তো সেইখান থেকে এই সোয়েটারটা এনেছিলাম, দুষ্টুকে পরিয়ে দিলাম। ভালো লাগছে বাবা সোয়েটারটা? এখানে আমি আইনে দিয়ে দিয়ে যাচ্ছি, মনে হয় এখানে ছিঁড়া গেছে, আর এখান থেকে ছবি এঁকেছি। ঠিক আছে, তো চলো বেরিয়ে পড়ি। এখন ঘড়ির কাঁটা হচ্ছে 2:23। তো দেখা যাক কখন আসি, ঠিক আছে? তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো একটু উঠি। তো পিসির জন্য একটা এই যে এখানে টোস্ট প্যাকেটের বিস্কুট নিলাম, আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি। গরু তো অনেক দিন পর সাইকেল আবার চালাচ্ছি। এর মধ্যে বড় মেয়েকে নিয়ে যাই, ও পড়তে যায় তখন, সেটা সপ্তাহে একদিন হয়তো যাই আমি। দুষ্টুকে নিয়ে সাইকেল চালানো আমার খুব একটা হয় না, এই যে দুষ্টু পেছনে বসা। সামনের মাস থেকে আবার শুরু হবে ওকে নিয়ে জার্নি, ওর স্কুল শুরু হয়ে যাবে কেজি স্কুলে। তো তখন আবার সাইকেল, আমার সাইকেলটা হচ্ছে খারাপ হয়ে রয়েছে, ওটা ঠিক করতে হবে। এটা বড় মেয়ে সাইকেলটা চালাচ্ছি, তো আবারও শুরু হবে 6 বছরের আবার জার্নি। সামনে তোমার স্কুল আছে না? আরেকটা সাইকেল আছে তো, তো সাইকেল চালাতে বেশ ভালোই লাগছে। আর অনেকদিন কোথাও বেরোনো হয় না, না বেরোতে বেরোতে এমন লাগে না, খুব ভালো লাগে বেরোলে পরে। তুই এখানে চলে এসেছিস? কি খেলছিস এগুলো দিয়ে, কাগজ দিয়ে? এগুলো এরকম করছি, দুই ভাগ করছিস? দুটো করছি। ঠিক আছে কর। না না আজকে বাড়ি যাবো না, আজকে থাকবো এখানে। কি অবস্থা, আসার সময় বলছি কি ও মা আমি না আজকে পিসি ঠাম্মির ওখানে গিয়ে অনেকক্ষণ থাকবো। আমি বললাম ঠিক আছে। এলাম তখন কয়টা বাজে, 2:30 বাজে, এখন 3টে বাজে, 8 ঘন্টা হয়ে গেছে। তো একটু বাইরে এসে বসলাম, কিছুক্ষণ পিসির সঙ্গে কথা বললাম, তো এখন এখানটা বসে খেয়েছে। তো দেখো পিসির এখানে একটা শালুক ফুল ফুটেছে, এই দেখো দারুণ। এটা কালকে ফুটবে মনে হয়, ফুটবে না ফুটেছে তাও তো বুঝতে পারছি না, কারণ এইখানকার পাপড়িগুলো দেখো কেমন নষ্ট হয়ে গেছে। আর এটা কি ফুল কমেন্ট করে কিন্তু জানিও। কালারটা জাস্ট শুধু দেখো, ছোট্ট হলে কি হবে, কালারটা কিন্তু খুব সুন্দর, তাই না? আর পিসির এখানে যেহেতু এটা একটা ট্রাস্ট শ্রী অরবিন্দের, তো কালকে এখানে না একটা অনুষ্ঠান ছিল, এইখানটায় দেখো কি সুন্দর সাজিয়েছে। রজনীগন্ধার গন্ধে একদম মমও করছে গো। এখন 3:30 বাজে, 4টে বাজলে বেরিয়ে যাব, কারণ 5টার আগেই না সন্ধ্যা হয়ে যায়। যদিও বেশি দূর না, কিন্তু আজকে না বেশ ঠান্ডা পড়েছে, তাই বেশিক্ষণ লেট করব না, 4টে বাজলেই বেরিয়ে পড়ব। মোষের গাড়ি বাবা, বুঝিস তো? তো পিসির ওখান থেকে বেরিয়ে এসেছি, আর জানো না দুষ্টুর বারে বারে পা থেকে চুটি খুলে পড়ে যাচ্ছে, আর 2-3বার নামতে হলো। আর বিশেষ করে ওই মোষের গাড়িটা দেখে দুষ্টু তো খুব খুশি হলো। আর এখন আছি রাস্তায়। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।
আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো চলো আজকের মতন তাহলে টাটা।